সত্যজিৎ বাবু, কেমন আছেন? এবারেও ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, আপনি আসছেন তো? হ্যালো বাবাই, কবে আসবি রে? শীতকাল পড়ে যাচ্ছে তো, ঘুরতে যাব। ভিক্টোরিয়া যেতে পারি, ফিল্ম ফেস্টিভ্যাল যাওয়া যায়, নন্দনে যাওয়া যায়। চলে আয় তাড়াতাড়ি বাবাই। লাভ ইউ। সময় বলছে নভেম্বর, আর নভেম্বর আহ্বান করতে শেখায়। আর এর মাঝেই যেটা দেখা যাচ্ছে যে শীতকাল এখনো পড়েনি, হিম পড়ছে, আর সিলিং ফ্যানের এখন পেরোল অবস্থা। এরই মাঝে গোটা কলকাতা শহর মোবাইল ফোন ভুলে গিয়ে টেলিফোনে কান পাতল। যদি আসো তাহলে একসাথে ভিক্টোরিয়া ঘুরে যাবে। हेलो मम्मी, हेलो हेलो, आवाज सुनाई नहीं दे रहा मम्मी? हेलो हेलो, हाँ मम्मी, हाँ हाँ हाँ, कैसे हैं पापा? कैसा है पापा का तबीयत? कैसा है? ठीक है ना? হ্যালো, একটা সুখবর আছে, চাকরিটা আমি পেয়ে গেছি। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, এখানে যে এতক্ষণ ধরে আমি এখানে ঘুরছি, সব থেকে বেশি যদি লাইন দেখে দেখে এখানে। আমিও ভেবেছি ছবি তুলবো, কিন্তু সে সুযোগ আমি পাইনি। এত লাইন, এত লাইন। তারপরে তো এটাই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, খুব ইউনিক লাগছে। প্রতিবারই ভালো ভালো জিনিস আসে, এবার আরো ইউনিক হয়েছে। নন্দন পুরো উৎসবে মেতে গেছে, কারণ পুজোর পরই একটা শহরের মধ্যে বিষণ্ণতা আসে, কিন্তু ফিল্ম ফেস্টিভ্যাল আসা মানেই একদম নন্দন চত্বর একদম জমজমাট। খুব ভালো লাগছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে, আর সেখানেই রেড টেলিফোন বক্স, যা ঘিরে প্রচুর মানুষের ভিড় প্রতিদিন। কেউ এখানে ফোন তুলছেন, বন্ধুর সঙ্গে কথা বলছেন, কেউ বান্ধবীর সঙ্গে। দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর কালোজয়ী পরিচালক সত্যজিৎ রায়কে খবর দিলেন, আর গোটা রাজ্যবাসী এই মুহূর্তে যেটা বলতে চাইছেন এখন সেটা তিনি বলছেন। সুপর্ণা, হ্যালো সুপর্ণা, শীতকাল কবে আসবে সুপর্ণা? ক্যামেরায় সনতের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।